এবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। একই সঙ্গে বাসিজ মিলিশিয়া প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সোমবার রাতে চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইরানের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর একজন প্রভাবশালী নেতা ছিলেন লারিজানি। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ১৯৭৯ সালের বিপ্লবের পর তিনি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিতে যোগ দেন। এরপর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ও ইরানের প্রধান পারমাণবিক আলোচক হন। ২০০৭ সালে পদ থেকে ইস্তফা দেন তিনি। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা ৩ মেয়াদে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুমোদনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৫ সালের আগস্টে তিনি আবারও নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং ইরানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ফিরে আসেন।